দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাদ আর নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে CNN নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। আকাশের উপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুটছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে CNN। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। এর আগে গত 13 এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল, তবে ওই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়ে হাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়ে সচল আছে। ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েলে ছোড়া মিসাইলের 90% নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অভূতপূর্ব মিসাইল হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, মিসাইল দিয়ে লক্ষ্য করা হয়েছিল দখলদার ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টা 30 পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে 100-রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 180টি মিসাইল ছুড়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন। ইরানের মিসাইল হামলার মধ্যে একটি বিবৃতি দেয় দখলদার ইসরায়েল সেনাবাহিনী। এতে তারা বলেছে, ইরান এখনও মিসাইল ছুটছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। IRGC সতর্কতা দিয়ে বলেছে, দখলদার ইসরায়েল যদি মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিসাইল ছোড়া হবে। এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নীলফরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। যদি ইহুদিবাদী সরকার অর্থাৎ ইসরায়েল ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে। ইরানের এই অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে। ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত।
তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। ইয়াহিয়া সিনোয়ার বোঝেনি, মোহাম্মদ দেইফ বোঝেনি, হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ শকর বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে, যে আমাদের উপর হামলা চালায় আমরা তার উপর হামলা চালাবো। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে, তারা জয়ী হচ্ছেন, আর তারাই জয়ী হয়ে যাবেন এবং যুদ্ধের যত লক্ষ্য আছে তার সবই তারা অর্জন করবেন। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাতাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই হামলার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অপ্রতিরোধ্য হওয়ার ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, ফাতাহ-1 ইরানের প্রথম দেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা গত বছর সামরিক বাহিনী প্রকাশ করেছিল। এই ক্ষেপণাস্ত্রর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমগুলোকে অতিক্রম করে আঘাত হানতে পারে। ইরানি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এটি যে কোনো আয়রন ডোম ধ্বংস করতেও সক্ষম। মঙ্গলবার রাতে ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ পরিচালনা করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলো বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত করছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দও শোনা গেছে এবং পুরো দেশ ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে। IRGC জানিয়েছে, এই হামলা তারা আত্মরক্ষার তাগিদে চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই IRGC এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। তারা আরও বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়দ আল নাসরুল্লাহ এবং IRGCর ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফরুশানের শাহাদাতের বদলা নিতেই এই আক্রমণ। IRGC আরও পরিষ্কার করে জানিয়েছে, তারা ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত এনেছে এবং যদি ইসরায়েল কোনো প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। এই হুঁশিয়ারি এবং ফাতাহ-1 ব্যবহার বিশ্বব্যাপী বিভিন্ন সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। সূত্র হিসেবে আল জাজিরা ও CNN উল্লেখ করেছে, ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ফাতাহ-1 ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের সামরিক সক্ষমতার ইঙ্গিত দেয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দেয়, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে। 1979 সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা নির্দ্বিধায় তেহরানের এক লম্বা সময়ের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে ইসরায়েলও লাগামহীন খ্যাপাটে ঘোড়া। হামলা যেহেতু হয়েছে, এর প্রতিশোধ নিতে পারেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে, আর আজ রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা হবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে, তাই নতুন করে হামলা চালানো আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন, জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবে কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে। হাগারি এই হুঁশিয়ারি আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, এ হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি।
এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এ হামলা চালানো। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসতে যাচ্ছে। ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্কের অপর নাম ছিলেন হাসান নাসরুল্লাহ। বিমান হামলার মাধ্যমে এই হিজবুল্লাহ প্রধানকে হত্যা করার মাধ্যমে গোটা বিশ্বকে ইসরায়েলকে ভিন্নধর্মী আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। একাধিক শক্তিশালী দেশ, বিশেষ করে মুসলিম বিশ্ব, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনায় কোনরূপ মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে দেখা গেছে তুরস্ককে। তাই প্রশ্ন উঠেছে যে নাসরুল্লাহ হত্যা নিয়ে আঙ্কারার কেন এই নীরবতা? নাসরুল্লাহ, যিনি ৩২ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন, গেল শুক্রবার ইসরায়েলের একটি হামলায় নিহত হন। ধারণা করা হচ্ছে হামলায় 10টি মার্কিন তৈরি BLU-109 বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এই হিজবুল্লাহ নেতার হত্যার বিষয়ে সাবধানী মন্তব্য করেছে তুরস্ক। মূলত সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লেবাননের এই গোষ্ঠীটি বাশার আল আসাদকে সমর্থন দেওয়াই তুরস্কের সঙ্গে বিরোধের প্রধান কারণ। বিশ্লেষকদের মতে এই কারণেই তারা নাসরুল্লাহর হত্যায় স্পষ্ট প্রতিক্রিয়া জানাতে চাইছে না। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আরব নেতাদের সঙ্গে একত্রে ইসরায়েলের লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন ও লেবাননের জনগণ হল ইসরায়েলের গণহত্যা, দখল এবং আগ্রাসনের সর্বশেষ লক্ষ্য। তবে তার বক্তব্যে নাসরুল্লাহ হত্যার কথা উল্লেখ করেননি। তবে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নাসরুল্লাহর হত্যার কথা স্বীকার করেছেন, কিন্তু হামলার নিন্দা জানানোর বদলে বলেছেন এটি ইরানের প্রতিরোধের অক্ষের বিরুদ্ধে আঘাত করেছে। তিনি বলেন, আমি সত্যিই মনে করি তার অনুপস্থিতির যে শূন্যতা রয়েছে তা পূরণ করা কঠিন হবে। নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহ এবং ইরানের জন্য একটি বড় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি। ফিদান আরও জানান, তিনি 7 অক্টোবর হামাসের হামলার 10 দিন পর বৈরুতের একটি কঠিন পরিস্থিতিতে নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে তার প্রয়াত হওয়ায় কোনো শোক প্রকাশ করতে দেখা যায়নি তুরস্কের কোনো নেতাকে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন নেতারা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, রাষ্ট্রনেতাদের অধিকাংশের অভিমত হল ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের প্রধানের হত্যায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও তীব্রতর হয়ে উঠেছে।